কি আমার যে কোনো শত্রু বা যে কোনো প্রবলেমের বিষয়ে আমি অন্যের উপরে দোষ দিতাম, কিন্তু আমি জানতাম না যে আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমি নিজেই। এবার আপনারা ভাববেন যে হ্যাঁ, আমার জীবনের মধ্যে আমি নিজেই শত্রু কি? আপনারাও যদি হয়তো আপনারাও রিলেট করতে পারবেন যে আপনাদের জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনি নিজেই বা আমিও নিজে। তো এটা কীভাবে হয় তো এই জিনিসটা? তো সবার প্রথমে আপনাদেরকে বলি, আমরা যে লাইফের মধ্যে যে কোনো প্রবলেম ফেস করি বা যে কোনো জিনিস থাকে, আমরা ভাবি এই প্রবলেমগুলো আমাদের অন্যদের জন্য হয় বা যে কোনো জিনিসের জন্য আমরা অন্যদের সেই প্রবলেমটা হয়তো আমাদের জন্য নিজেদের হচ্ছে। আমরা জিম করতে যাবো কিন্তু আমরা বলি আমাদের কাছে ঠিক মতন ইকুইপমেন্ট নেই, আমরা এটাতেও কমপ্লেন করি। আমরা এটা বলি যে ইউটিউবে সাবস্ক্রাইবার্স আমাদের নেই, কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের থেকেও ভালো ট্যালেন্টেড ব্যক্তি বা পটেনশিয়াল ব্যক্তি অনেক থাকতে পারে, কিন্তু আমরা সেই কাজটা কোনোদিনও করতে চাই না আসলের মধ্যে। শুধু আমরা প্রবলেমটাকে অন্যদের উপরে চাপাই দিই, আমরা খালি দোষ দিতেই জানি, কিন্তু কীভাবে নিজের প্রোগ্রেস বা লাইফটাকে ঠিক করা যায় সেটা আমরা কোনোদিনও দেখি না। অনেক কিছু আপনারা জানতে পারবেন যে আপনাদের পোটেনশিয়াল লেভেলটা কী বা আপনাদের ভুল কোথায় হতে আছে। এই ইমপ্রুভমেন্ট জার্নিটা এরকম না যে আপনারা নিজের লুকস ঠিক করা বা কোনো লাইফকে বেটার স্কিলকে শেখা বা কোনো লাইফকে অ্যাচিভের মধ্যে বা সাকসেসফুলের ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আপনারা যখন নিজেদের ইমপ্রুভমেন্ট করতে থাকেন তখন আপনারা নিজেদেরকে চিনতে পারেন যে আপনি আসলে সেই ব্যক্তিটা কি। আর যখন ইমপ্রুভমেন্টের থেকে বের হয়ে আসে পড়েন বা আপনারা ইমপ্রুভ করতে থাকেন, তখনই আপনারা বুঝতে পারেন যে আপনি কতটা যে খারাপ ব্যক্তি বা কতটা সেই ব্যক্তি যে অন্যদের উপরে প্রবলেমটা চাপায় রাখেন। এই জন্য আপনারা সবসময় মনে রাখবেন যে শত্রু কখনো অন্যরা হয় না, শত্রু শুধু আমরা নিজেরা ক্রিয়েট করে দিই। ওই জন্য একটা জিনিস মনে রাখতে লাগবে যে লাইফের মধ্যে সবথেকে বড় গোল বা অ্যাচিভ করাটাই হচ্ছে সবথেকে বড় সাকসেস। এই জন্য আপনারা কোনোদিন এটা ভাববেন না যে অন্যরা আপনাদেরকে থামায় রাখবে। আপনাদেরকে আপনারা নিজেদেরকে থামায় রেখে দেন। ওই জন্য কাজটাকে করে যাবেন, তাইলে পরে আপনারা করে আপনাদেরকে করতে লাগবে। এইভাবেই আপনারা করতে থাকবেন। তো আবার দেখা হচ্ছে।